আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৯৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নাজুমা লিতাহতাদু বিহা ফিজ যুলুমাতিল বাররি ওয়াল বাহর قد فصلنا الآيات لقوم يعلمون। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা জলে স্থলে আকাশে পথের দিশা পেতে পারো। আমি জ্ঞানীদের জন্য এই নিদর্শনগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বৈজ্ঞানিক আয়াত। এই আয়াতের গভীরতা অনুভব করতে একবার চোখ বন্ধ করে ভাবুন তো, অন্ধকার রাত, চারদিকে শূন্য মরুভূমি বা পানির বিশাল সাগর, কোনো রাস্তা নেই, কোনো মানচিত্র নেই, কোনো ইন্টারনেট নেই, আপনার কাছে কোনো প্রযুক্তি নেই। তখন আপনি কিভাবে পথ চিনবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পথ চেনার উপায় রেখেছেন। হাজার হাজার বছর ধরে মানুষ গ্রহ নক্ষত্র দেখেই পথ চিনেছে। উত্তর দিকে চেনা যায় উত্তর তারকা দেখে, পূর্ব পশ্চিম দিক চেনা যায় ওয়ারন নামক তারকা দেখে। এর তিনটি সরল তারার সারি সবসময় পূর্ব থেকে পশ্চিমে উঠে যায়। আবার দক্ষিণ দিক দেখা যায় উজ্জ্বল সিরিয়াস তারকাটি দেখে, যা দক্ষিণ আকাশে জ্বলজ্বল করে। আবার বিগ ডিপার, যেটাকে বলা হয় সপ্তর্ষি মণ্ডলী, এটিও মানুষকে আকাশের দিক চিনাতে সাহায্য করে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট ছোট তারকাগুলো কিভাবে মানুষকে সঠিক পথে পৌঁছে দেয়। অথচ এগুলো যদি এক মুহূর্তের জন্য আকাশ থেকে হারিয়ে যেত, মানুষ কিন্তু অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় পড়তো। তাহলে যিনি এই তারকাগুলো সৃষ্টি করেছেন তিনি কত মহান, কত ক্ষমতাবান। তাছাড়া আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদেরকে আহ্বান জানিয়েছেন, উৎসাহিত করেছেন আকাশ নিয়ে গবেষণা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই নিদর্শনগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি বিজ্ঞানীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চান মুসলমানরা যেন তারা, গ্রহ, নক্ষত্র, আকাশ, গ্যালাক্সি নিয়ে গবেষণা করুক, বড় বড় বিজ্ঞানী হোক। মুসলমান তরুণরা যদি মহাকাশ বিজ্ঞানী হয়, উচ্চতর নভোচারী হয়, উচ্চতর গবেষক হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দেবেন। দেখুন, যারা আকাশে রাজত্ব ধরে রাখতে পারছে, বড় বড় মহাকাশ বিজ্ঞানী হচ্ছে, মহাকাশে উন্নতর প্রযুক্তি পাঠাচ্ছে, তাদের কাছে কিন্তু বর্তমানে রাজত্ব রয়েছে। আমি মুসলমান তরুণদের আহ্বান জানাচ্ছি তারা যেন মহাকাশ বিজ্ঞানী হবার চেষ্টা করে, মহাকাশ নিয়ে উচ্চতর গবেষণায় লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।